যেভাবে ওইখানে সাধারণ মানুষকে জোর করে ছেড়ে দিচ্ছে রাজাকার বলে, এইটা কিন্তু অন্যায়। আজকে এইখানেও হিন্দু মুসলমান এই সমস্ত বলে দুটোকে ছেড়ে করে দিচ্ছে। আসলে মানুষই যখনই তারা কোনো রকম অন্যায় দেখবে, আজকে ছাত্ররা এখানে রয়েছে, ছাত্রীরা রয়েছে, আমিও তাদের সঙ্গে এসেছি, তারা প্রতিবাদ করবে, চিরকাল প্রতিবাদ করবে। এই প্রতিবাদ কোনো গ্রেপ্তার বা এই সমস্ত দিকে বন্ধ করা যাবে না। বাংলাদেশ পুলিশ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ একরকম, তারা স্বৈরাচার, তারা স্টুডেন্টদের ওপর অত্যাচার করতে পছন্দ করে। যেভাবে আবু হত্যা করা হয়েছে, দেখাচ্ছি আমাদেরকে যেতে দিচ্ছে না। বাংলাদেশে যে মর্মান্তিক এই অবস্থা, কত ভাই শহীদ হয়েছে, শেখ হাসিনার পদত্যাগ চাই। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এগোচ্ছিলাম, পুলিশ আমাদের দিকে লাঠিচার্জ করে, আমাদেরকে গাড়িতে তোলে এবং ব্যারিকেড দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করে। আমার ব্যাগ শার্ট সব ছিঁড়ে দেওয়া হয়েছে। আমি স্লোগানিং করছিলাম, আমাকে ধরি নেই, আমাকে ছুঁয়েও নেই, কাউকে ধাক্কাও দিনি। আমাকে সবাই মিলে আমাকে টেনে ঢুকিয়েছে, আমাকে বাড়িতে টেনে ঢুকিয়েছে। আমার ব্যাগ শার্ট ছিঁড়ে গেছে, আমি কাউকে ছুঁইনি, আমি শুধু স্লোগানিং দেখছিলাম। পুলিশকে ধরি নেই, কাউকে ছুঁইনি, কাউকে ধরি নেই, আমি কাউকে মারিও নি। আমাকে টেনে ঢুকিয়েছে, শার্ট ছিঁড়ে দিয়েছে, আমাকে রাস্তায় টেনে ঢুকিয়েছে। আমি শুধু স্লোগানিং করছিলাম শান্তিপূর্ণভাবে। আমাকে কলকাতা শহরে আমরা আন্দোলনের রাস্তা জানি, আন্দোলনের নগর জানি। সেখানে ছাত্ররা যখন শান্তিপূর্ণভাবে ওই বাংলাদেশ হাই কমিশন অফিসের দিকে যাচ্ছে, তখন আমরা দেখলাম অদ্ভুতভাবে এখানের শাসক বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের যে পুলিশ, সেই পুলিশের একই চরিত্র ধারণ করে তারা আজকে আমাদেরকে আটকাচ্ছে। আমাদের সহকর্মী ছাত্র বন্ধুদেরকে তারা টেনে হিচড়ে গ্রেপ্তার করছে। এটা আমরা প্রত্যাশা করি না। এটা অত্যন্ত নক্কারজনক, ধিক্কারজনক ঘটনা। এটা প্রমাণ করে যে বাংলাদেশের শাসকের সঙ্গে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে এরাজ্যের প্রশাসনের কোনো পার্থক্য নেই। তাই বন্ধুগণ, আমরা এটা বলতে চাই যে আজকে যখন অন্যায় ঘটছে, ছাত্র খুন হচ্ছে, তখন ছাত্ররা মাথা তুলে বিরুদ্ধে দাঁড়াবেই, ছাত্ররা প্রতিবাদ করবেই। ছাত্রদের আটকানোর ক্ষমতা পুলিশের নেই, আমরা কেউ ভয় পাইনি। তাই আজকেও আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। পুলিশ প্রশাসন চাইলে আমাদের অ্যারেস্ট করতে পারে, কিন্তু আমরা কথা বলতে চাই যে অ্যারেস্ট করে ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে আন্দোলন, যে যৌক্তিকতা আন্দোলনের, তাকে কোনোভাবে খতম করা যাবে না, তাকে দবানো যাবে না। এই আন্দোলন চলবে। পুলিশ যতই আমাদের ওপর আক্রমণ আনুক, বাংলাদেশের আবু সাইদ থেকে শুরু করে একের পর এক ছাত্র তারা সেখানে শহীদ হচ্ছে, বন্দুকের সামনে বুক চিতিয়ে লড়াই করছে। সেই লড়াই আমাদেরকে অনুপ্রেরণা দেয়, সেই লড়াই আমাদেরকে শিক্ষা দেয়, এবং সেই লড়াইয়ের ভিত্তিতে আমরা এআইডিএসওর পক্ষ থেকে মনে করি যে এই আন্দোলনকে সমগ্র ভারতবর্ষ, সারা বিশ্বের ছাত্ররা আজকে প্রতিবাদ করলে শাসক চলে যাবে। বাংলাদেশ চলে গেছে, বাংলাদেশে শেখ হাসিনা সরকার তারা ইতিমধ্যে চলে গেছে, তারা ভয়ে কাঁপছে। ফলে এই আন্দোলন আরও দীর্ঘস্থায়ী হবে, এই আন্দোলন আরও এগিয়ে যাবে। আমার নাম মিজানুর রহমান, এআইডিএসও কলকাতা জেলা কমিটির কিন্তু ওরা আমাদের এই মিছিল করতে দেবে না বলেই আমাদেরকে এইভাবে ডিটেইন করে তুলে নিয়ে গেছে। কারণ বাংলাদেশ পুলিশ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ একরকম, তারা স্বৈরাচার, তারা স্টুডেন্টদের ওপর অত্যাচার করতে পছন্দ করে। যেভাবে আবু হত্যা করা হয়েছে, অনেক ছেলে মেয়ে বাংলাদেশে যেভাবে শহীদ হয়েছে, সেভাবে এখানে আমাদেরকে শান্তিপূর্ণ মিছিল না করতে দেওয়ায় তারা আমাদের ওপর হামলা করে, আমাদের কমরেডদেরকে গাড়িতে তুলে দেয়, বিভিন্ন রকমের এই ধরনের অত্যাচার করা হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে অবস্থান করব যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে, আমাদের ভাইদের জাস্টিস পাওয়া হচ্ছে, তখন আমরা এখানেই থাকবো। ধন্যবাদ। সামাল দিতে না পেরে জল জঙ্গল অধিকারের লড়াইতে সারা পৃথিবী জুড়ে যে লড়াইগুলো চলছে, তাদের অধিকারের দাবিতে, নিজস্ব জাতিসত্তার অধিকারকে, সুতরাং সেই অধিকারের প্রতিটা লড়াইকে আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা সমর্থন করি, এবং সেই কারণেই আজকে কিন্তু এখানে সামিল হয়েছি। এবং এই লড়াই চালিয়ে যাব যতক্ষণ না আমার প্রাণটাও এই আমার ট্যাক্সে দেয়া পুলিশের গুলিতে না চলে যায়।
দেখতেই পাচ্ছেন আমরা এখানে থাকবো, আপনারা থাকুন। হ্যাঁ, তা আমাদের তো সব ছেলেদের তুলে নিচ্ছেন কেন? না না, আমাদের ছেলেদেরকে তুলে নিচ্ছেন কেন? তারপরে আবার কথা, কোনো ভায়োলেন্স ছিল না, কোনো ভায়োলেন্স ছিল না, ভায়োলেন্স করছেন আপনারা, চিরকাল করে এসছেন। আজকে বাংলাদেশের যে ছাত্রটা মারা গেছে তারা ভায়োলেন্ট নয়, আপনারা ভায়োলেন্ট। আপনাদের উর্দি, আপনাদেরকে যে দালালি আপনারা করছেন, সেই জায়গা থেকে আপনারা যে অর্ডারগুলো পাচ্ছেন তার ইমপ্রুভমেন্ট করতে সাধারণ মানুষের আমাদের দাবি আমরা বলে আপনাকে বলা হচ্ছে। বলুন। শান্তিপূর্ণ মিছিল করতে এসেছিলাম এখানে দাঁড়িয়ে এটা কি হচ্ছে, আমাদেরকে যেভাবে বাংলাদেশের স্টুডেন্ট হত্যা করা হচ্ছে, এখানে সেম আমাদের শান্তিপূর্ণ মিছিলকে এভাবে মানে আমরা করতে এসে এখানে আমাদের বাধা দিয়ে ছেলেমেয়েদেরকে আমাদের কমরেডদেরকে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আমরা অফকোর্স জাস্টিসের ডিমান্ড করতে এসেছি। এখানে দাঁড়িয়ে আমাদের আন্দোলনটা, আমাদের অবস্থানটা আমরা চালিয়ে যাবো যতক্ষণ না আমাদের যেটা আমাদের ডিমান্ড সেটা আমরা পাচ্ছি। আমার নাম আহেলি। বাংলাদেশ পুলিশের আমাদের রাজ্যের পুলিশের মধ্যে পার্থক্য কি? কোনোই তো পার্থক্য নেই। স্বৈরাচারী ওখানকার গভর্নমেন্টও স্বৈরাচারী, এখানকার গভর্নমেন্টও সেম। আমাদের সাথে এর আগেও এরকম জিনিসপত্র আমাদের সাথে হয়ে এসেছে, এখনো হচ্ছে। এখানেও স্টুডেন্টদেরকে মারা হয়, হত্যা করা হয়, যেগুলো আমরা জানতেও পারি না, কত কিছু হয়ে যাচ্ছে। ওখানে দাঁড়িয়ে সেম জিনিস হচ্ছে। তো এটারই দাবিতে, যেটা দুটো গভর্নমেন্ট যে সেম, কিছু যে আলাদা নয়, দুজনেই যে স্বৈরাচারী, এটা আমাদের এখানে আরো বেশি করে প্রুভ হয়ে যাচ্ছে, খুব ক্লিয়ারলি প্রুভ হচ্ছে। আমাদেরকে করতে হচ্ছে না, প্রুভ হয়ে যাচ্ছে। আপনাদের অনেক কর্মীকে ছাত্রীদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তাদেরকে গাড়িতে আমাদের একজন কমরেডকে গলা নিয়ে ধাক্কা দেওয়া হয়েছে ভ্যানে, এবং বলা হচ্ছে এখন উঠে যান, পরে ছেড়ে দেওয়া হবে। এই কেজি ধরে মানুষ তোলা হচ্ছে, কি দেখানো হচ্ছে সরকারকে। সরকার নিজের দাপট কিভাবে প্রকাশ করবে স্টুডেন্টদেরকে হত্যা করে। ওরা যখন প্রতিবাদ করছে তাদের সাথে সরকার কথা না বলে কেন গুলি দিয়ে কথা বলবে? কেন গুলি দিয়ে সরকার কথা বলবে? সরকারের কোনো গণতান্ত্রিক বলে নিজেদের দাবি করে কেন গুলি দিয়ে কথা বলবে? কেন আমাদের এই সরকার গণতান্ত্রিক নিজেদের বলে ভোটে দাঁড়িয়ে কেন তারা ওই ছাত্রদের লাঠি পেটা করে পড়ুয়াদের বাসে তুলে নিয়ে যাবে? আজকের মানুষের এমনকি বিদ্রোহ করার অধিকারও ন্যায়সঙ্গত, এটা আমাদের বুঝে নিতে হবে। আজকের আমাদের প্রতিবাদ করার অধিকার হচ্ছে ন্যায়সঙ্গত অধিকার। এই অধিকারকে কেউ কোনো রাষ্ট্র কেড়ে নিতে পারে না। কোনো রাষ্ট্র এই অধিকার আমাকে দয়া করে দেয়নি। আমার অধিকার আমি নিয়ে জন্মেছি মানুষ হয়ে। আমি যদি মানুষ হই তাহলে আমার প্রতিবাদের অধিকারও থাকবে। আমার যেরকম অন্য সমস্ত কিছু কথা বলা থাকে এটাও থাকবে। আমরা মনে করছি যে আপনারা আজকের আমাদের এই ছেলে মেয়েগুলোকে কেন তুলে নিয়ে গেলেন, কি কারণে তুলে নিয়ে গেলেন? এই গণতান্ত্রিক নিজেদের গণতান্ত্রিক বলছেন, এই ডেমোক্রেসির নমুনা? এইটা কি ডেমোক্রেসি? আমার নাম স্বপ্না।